হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে প্রাইমারির যে কাজটা এর আগে যে পার্ট 5 পরিমাণ দিয়েছিলাম সেগুলো দেখেছেন। এগুলা সেকেন্ডারি পার্ট 1 এর ভিডিও আপনারা দেখেছেন, এটা সেকেন্ডারি পার্ট 2 এর ভিডিও। তো মূলত এখানে আমরা 0-80 ভোল্ট এই তার দ্বারাই আমরা বের করে নিয়েছি। এটা অ্যাকুরেট 80 ভোল্ট আছে। এই দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি লাইন 220 ভোল্ট। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা মূলত এখানে আমরা 0 ভোল্ট করব, এখান থেকে 0 ভোল্ট আমরা নিব। আর এই পাশে যে লুকটা দেখতে পাচ্ছেন এই লুকটা আমাদের এখান থেকে আর কি 80 ভোল্ট আসবে। তো আজকের যারা ভিডিওটা আসলে নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, আসলে এমপ্লিফায়ার ব্যাপারে আজকে কিছু কথা বলবো। আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই তারটা যে জড়া হয়েছে এটা 14 নাম্বার তার দিয়ে আছে। আর এটার ভিতরে যে এসি প্রাইমারিতে যে তারটা জড়া আছে সেটা 16 নাম্বার তার দিয়ে আছে। তো এটা মূলত আপনার 80-0-80 ডুয়েল সাপ্লাই হবে। আমি মূলত এটা 80 ভোল্ট বাধাই করে দেখাবো। আপনারা ওই সিস্টেম করে পরবর্তীতে ইচ্ছা স্বাধীনভাবে আপনার ভোল্টেজ কম বেশি করে বাধাই করতে পারবেন। তো আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 নাম্বার গেজ। এটাও মূলত ভালো, এটার তারের কোয়ালিটিটা অনেক ভালো। আর এইগুলা সবসময়ের জন্যই যারা ট্রান্সফরমার কাজ করেন অথবা দীর্ঘদিন করতেছেন সবসময় একটু চেষ্টা করবেন ভালো মানের তার দিয়া। তো আসলে এখন আমরা এই তারটা এটার মধ্যে ঢুকাবো কীভাবে, তবে অবশ্যই একটা জিনিস আপনারা সবসময়ের জন্য খেয়াল করবেন। আসলে মোটা তার যেহেতু দুইটা তার একসাথে জ্বললে অনেক কষ্ট হয়ে যায়, কারণ এইগুলো দিয়ে হাতে জড়া, এগুলো তার মেশিনে জড়া না। তো প্রাইমারি সেকশনের তারটা যেই প্যাচে আপনারা ঢোকাবেন এই ববি কোরের মধ্যে, সেকেন্ডারি তারটা চেষ্টা করবেন সেমভাবে ঢোকানোর। কারণ এটা যদি আপনার প্রাইমারিতে একদিক থেকে টান দিচ্ছেন, সেকেন্ডারির তারটা আবার অন্য বিপরীত থেকে টানতেছেন, এই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হতে পারে। আবার অনেক ভাই কমেন্ট করতে পারে যে হবে না, এটা অনেক সময় হয়, দেখা যাচ্ছে অনেক হেডে আর্থিং করে, বডিতে হাত দিলে আর্থিং করে, এজন্য কিন্তু মূলত আর্থিংগুলো করে। তো আসলে চলুন আমরা তারগুলা যে আগের যে নিয়মটা ছিল আমরা সেই নিয়মে তারটাকে আর কি করে আমরা বাধাই করার জন্যই করব। তবে এটা আপনার 0-80 ভোল্ট করা আছে। তো এখন আমরা আসলে ওই যে মনে রাখবেন আপনারা যে ট্রান্সফরমার যেইটা রয়েছিল আপনাদের যেইভাবে আর কি লুকটা দিয়েছিলেন সেভাবে চেষ্টা করবেন। আপনারা সেভাবে চেষ্টা করলে অবশ্যই হবে। আমি মূলত এইভাবে তারটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে রিং করেছিলাম। তো এই পাশ দিয়ে এইভাবে আর কি রিং করেছিলাম। দেখুন যতগুলো তার আমি বাধাই করব সেটা একই সিস্টেমভাবেই রিং করা লাগবে। তো এখন এটা আমরা আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে রিং করে নেব। তা আসলে কিছু কিছু ভিডিও আছে এই ট্রান্সফরমার যে প্রাইমারির যে সেকশনের কাজগুলো করেছিলাম, তখন অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলেছিল যে ভাই আপনারা ভিডিওটা আসলে সম্পূর্ণ দেন না কেন। আসলে একটা ভিডিও ভাই যদি আসলে সম্পূর্ণ দেখাইতে যায় আসলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়। এই জন্যই মূলত ভিডিওগুলো আমরা কোনো ভিডিওই লং করি না। আমরা চেষ্টা করি যত শর্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে দিয়ে আপনারা যেন বুঝতে পারেন, মানে ওই সিস্টেমে আর কি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন মূলত এটাকে আমরা রিং করে নেব যে তারটা আছে। তবে চেষ্টা করবেন এই তারটাকে যত হাতের স্পর্শতে কম করা যায় ততটাই ভালো, কারণ এই তারগুলো আমি দেখেছি বেশি স্পর্শ করলে আর কি তারগুলা নষ্ট হয়ে যায়। আমি একটু বোঝার জন্য একটু ঘুরাই নিই, এইভাবে আমরা সুন্দরভাবে রিং করে নেব। তবে একটা জিনিস আমরা যারা কিছু এমপ্লিফায়ার ব্যাপারে কথা বলি, যেহেতু আসলে এটা রিং প্রথমত করলে আপনারা সম্পূর্ণ পারবেন। তো আসলে আমরা বাংলা যারা আসলে এমপ্লিফায়ার তৈরি করি, বাংলা বললে ভুল হবে, আসলে এটা খারাপ শোনা যায়, হাতে যারা আসলে তৈরি করি সেটগুলা, সেই সেটগুলা কিন্তু আসলে একদম খারাপ বাজে না। আসলে খারাপ বাজার পিছনে কিন্তু মেন দোষ কিন্তু আমাদের নিজের। আমরা ভালো মানের ট্রান্সফরমার বাধাই করি না, ভালো মানের অ্যাম্পিয়ার দিতে পারি না। আসলে একটা ট্রান্সফরমার একটা সেট দেখেন আপনি সব কিছুই দিবেন, ট্রানজিস্টর, বোর্ড, ক্যাপাসিটার সব কিছুই ভালো দিবেন, শুধু কি ট্রান্সফরমারটা মনে করেন দুর্বল দিবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আসলে এর যে আরএমএস ওয়াটটা রয়েছে, এর যে মানে পাওয়ারটা রয়েছে, বাংলা ভাষায় এর যে পাওয়ারটা রয়েছে সেইটা আসলে কিন্তু এই ট্রান্সফরমার থেকেই কিন্তু একটা দেয়, প্রেশারটা কিন্তু মূলত ট্রান্সফরমার থেকে আসে। আপনারা হয়তো অনেক জনাই জানেন, যারা নতুন কাজ করেন তারাও কিন্তু প্রায় জনাই জানেন। ডেল্টাতে দেখবেন অনেক
এমপ্লিফায়ার ট্রান্সফর্মারগুলোতে আপনার 800 এক্সেল ট্রান্সফর্মার দেওয়া থাকে, কোনোটা 1000 দিয়ে থাকে, কোনোটা আপনার 1200 দেওয়া থাকে। আসলে 1200 যেটাতে আছে সেটাতে কিন্তু অ্যাম্পিয়ারটা একটু বেশি হওয়ার কারণে কিন্তু আসলে মূলত এটাতে কিন্তু বেস সাউন্ডগুলো খুব ভালো আসে। আর এই ট্রান্সফর্মারটা মূলত স্ট্যান্ডার্ড 2K জন্য ব্যবহার করব। অনেক ভাই আর কি কমেন্ট করে বলেছে আর কি অল্প কিছুদিনের মধ্যেই 8080 ট্রান্সফর্মার দিয়ে আমরা জন্য একটা ভিডিও টেস্ট ভাইদেরকে দিই। অনেকজনা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে বলেছে। তবে আমরাও চেষ্টা করতেছি। আসলে আমি একা মানুষ কাজ করি, এজন্য আসলে অনেক সময় দেরি হয়ে যায় ভিডিওগুলো দিতে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা জিনিস, এমপ্লিফায়ার তৈরি করার আগে আমরা যারা নতুন কাজ শিখতেছি অথবা এমপ্লিফায়ার ব্যাপারে ধারণা কম, আপনারা কখনও নিজেকে মনে করবেন না আমি স্বয়ংসম্পূর্ণ কাজ শিখে গেছি। আমি এখনও কাজ শিখতেছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আগামীতে আরও শিখব। এমপ্লিফায়ার ব্যাপারে অথবা ট্রান্সফর্মার ব্যাপারে যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে দিবেন। সেটা যদি এইটার চেয়ে ভালো হয় আমরা অবশ্যই সেটা ফলো করেই কাজ করব, কারণ আমাদের দরকার কোয়ালিটি। আসলে একটা জিনিস দেখেছি, কারণ অনেক ভাই আছে খুব ক্যালকুলেশন করে হিসাব করে। আসলে কিছু কাজ আছে এগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে না, এগুলোতে আপনি এমনি কাজ করতে এমনি অভিজ্ঞতা হয়ে যায়। একটা জিনিস আরেকদিন বলি, যারা আসলে আমরা নতুন এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছি অথবা করব ভেবেছি, তো তাদের একটা জিনিস দেখেন, আমরা কিন্তু অনেক ভাই ফোন দেয় আমাদেরকে, কমেন্ট করে, আমাদের কিন্তু বলে যে ভাই 6 থেকে 7 হাজার টাকার মধ্যে আমাকে পারফেক্ট 25 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফর্মার তৈরি করে দেন। আসলে পারফেক্ট কিন্তু 25 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করতে গেলে কিন্তু গেজ অনেক মোটা দেওয়া লাগে, ট্রান্সফর্মার কোর বড় লাগে, গেজ মোটা দেওয়া লাগে। ওই ক্ষেত্রে কিন্তু 25 অ্যাম্পিয়ারটা দেওয়া সম্ভব হয় না। তো ওই ভাইকে উদ্দেশ্য করে বলি, এমপ্লিফায়ারের সব কিছুই ভালো মানের আপনারা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ট্রান্সফর্মারটা একটু বেশি টাকা দিয়ে বাধাই করবেন। যেন গরম এই ট্রান্সফর্মারটা তৈরি করতে আমার মনে করেন যে 8080 ডুয়েল সাপ্লাই তৈরি করার জন্য পাই 7,500 টাকা সামথিং কিছু, শুধু তারই আমার লেগেছে। এই ট্রান্সফর্মার কোরের ওয়েট আছে। এই ট্রান্সফর্মারটা কমপ্লিট করতে আমার চার্জ বাদে আপনার 12,000 টাকা, 11,500 সামথিং খরচ পড়বে, 12,000 টাকার একটু কম খরচ পড়বে। আমি আজকে খাতা কলমে হিসাব করে দেখেছি। আসলে এত বড় ট্রান্সফর্মার আর এত হাই কোয়ালিটি করে কেউ ট্রান্সফর্মার করে না। সবাই বলে ঢাকার বিভিন্ন সাইডে আছে, দোকানদার বলে সেটা 30 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার। ভাই আসলে 30 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার আপনার তখনই হবে যখন তামার সাইজটা, গেজটা মানে এই তামাটা যখন মোটা দেওয়া হবে, তখনই মূলত আপনার এত অ্যাম্পিয়ার বের করতে পারবেন, না ছাড়া বের করতে পারবেন না। যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা প্রফেশনালভাবে কাজ করতেছে, হিসাব নিকাশ করে, যারা ট্রান্সফর্মার ব্যাপারে ভালো বোঝে, আপনারা তাদের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করতে পারেন, একটু পরিষ্কার করার জন্য আর কি। মাথার মধ্যে যেইটা আপনার জাম হয়ে আছে যে অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যায়, সেটা পরিষ্কার করার জন্য যারা অভিজ্ঞত লোক আছে তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করলে আপনারা এই ব্যাপারে আর কি ভালো জানবেন। তো দেখতে দেখতে মূলত আমাদের ট্রান্সফর্মার যে তারটা রয়েছে, এই তারটা আর কি সম্পূর্ণভাবে কোরের মধ্যে আমরা দিয়ে নিলাম। তো এটা দিয়ে নেওয়ার পরে এটা আসলে আমরা যেই সিস্টেমে প্যাচগুলো এর আগে দিয়েছিলাম, আমরা সেই সেম সিস্টেমে দেব। তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে প্যাচ যেন কোনো উল্টাপাল্টা না হয়, কারণ দুইটা তার একসাথে জ্বললে এই পাশ থেকে একটা তার নিয়ে এসে বাম পাশে একটা তারের সাথে সংযুক্ত করা লাগে, না ছাড়া গ্রাউন্ড ভোল্টেজ বের হয় না। তবে ওটাতে আমাকে আর কি ঝামেলা মনে হয়েছে, তো এই জন্য মনে করলাম যে আমি আর ওইভাবে তৈরি করব না, আমি আমার মতন করে তৈরি করব। তো আজকে আমার মতন করে তৈরি করার জন্যই মূলত আজকে এই সিস্টেমটা করা। তো আমি এখন আমার মতনভাবে এই ট্রান্সফর্মারটা তৈরি করতে চাচ্ছি। যেহেতু অনেক ভাই আছে আমাকে বলে যে আসলে এত টাকা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করাটা আসলে ঠিক না, অথবা এত টাকা দিয়ে ট্রান্সফর্মার তৈরি করে সেই সেট হাতে ফিটিং করলে ভালো বাজবে না। আসলে একটা জিনিস আমি বলতে চাই, যারা আসলে নতুন কাজ আমরা শিখছি অথবা করছি, মূলত একটা জিনিস কি, আমি এখানে যে আছে আপনার ভালোভাবে যে বাজা লাগবে এরকম কিছু না। তবে আমাদের যে হাতে বানানো সেটগুলা ভালো বাজে না,
এই ভালো বাজে না কিসের জন্য সেটা দেখার উদ্দেশ্যই কিন্তু আমি মূলত এত টাকা কিন্তু আমি আর কি খরচ করে কিন্তু সেট তৈরি করতেছি। মানে আমার কথা হচ্ছে ভালো বাজবে না কেন, কোম্পানির সেট ভালো যতটা বাজে আমাদের সেটটা তার চেয়ে একটু জ্বালা কম বাজুক, কিন্তু বাজা তো লাগবে। আমরা এভাবে সুন্দরভাবে এটাকে দিয়ে দেবো। আমরা এখান থেকে মূলত গ্রাউন্ড ভোল্টেজ বের করব। তবে কোম্পানি সেটের সাথে তুলনা করলে আসলে হয় না, কোম্পানি সেটগুলো সব মেজারমেন্ট মাপগুলো ভালো থাকে, তবে বাজে। তবে হাতে বানানো সেটগুলো যে আসলে একবারে রাস্তায় ফেলে দিবেন এমনটা কিন্তু না। আপনার হাতে বানানো সেটগুলো যথেষ্ট পরিমাণে ভালো বাজে যদি আপনি তৈরি করতে পারেন। আসলে দেখেন এই তারটা যে রয়েছে, এই তারটার কিন্তু লুকটা কিন্তু এখানে এসে শেষ হয়েছে। আমাদের এখানকার প্যাচটা কিন্তু আবার এখান থেকে শুরু হবে। মানে আমরা এখান থেকে গ্রাউন্ড ভোল্টেজ বের করে নেব, আর দুই পাশে দুইটা আপনার 80 0 80 বের হবে। মানে 80 এখান থেকে 0, আরেক পাশে 80, এইভাবে বের হবে। আপনারা এইভাবে জড়বেন। তবে অবশ্যই ট্রান্সফর্মার তৈরি করার কালে আপনারা সবসময় প্রাইমারি যে সেকশনটা রয়েছে অথবা প্রাইমারি যে তারটা রয়েছে 220 ভোল্ট অথবা 30 ভোল্টের যে লাইনটা রয়েছে সেখানে অনেকটা গুরুত্ব সহকারে কাজ করবেন, সেটা থেকে একটু যত্ন বেশি নেবেন। সেকেন্ডারিতে অত যত্ন না নিলেও হয়, প্রাইমারিটাতে একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন মনে করি আমি আর কি। তো যারা ট্রান্সফর্মার তৈরি করবেন তারা অবশ্যই এই সিস্টেম করে যদি তৈরি করেন তবে অবশ্যই ভালো হবে। তবে সে একটা জিনিস, অ্যাম্পিয়ারটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। অ্যাম্পিয়ারটা একটু ভালো দিলে সেটা থেকে ভালো কিছু পাওয়া যাবে। আমরা মূলত এইভাবে করেই আপনার কি বাধাই করব। তো এইখান থেকেও আমি হালকা করে একটা লেয়ার দেব। মানে আমার এই ট্রান্সফর্মারটা তৈরি করা হচ্ছে, মানে কোনো লেয়ারের সাথে কোনো লেয়ার সংযুক্ত থাকবে না। যেহেতু এখানে 0-80 ভোল্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, 0-80 ভোল্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এই তারের উপরে যে 0-80 ভোল্টের উপরে আমরা একটা সেপারেট দিব। আর বাদবাকি যে এই জায়গাটুক দেখতে পাচ্ছেন, এই জায়গাটুক যে ফাঁকা আছে এইটুকে আমরা জোরবো। যখন আমাদের তারের লেয়ারটা চলে আসবে তখন আমরা এটুক সেপারেট দেব, দেওয়ার পরে এটাকে আর কি কমপ্লিট করব। তবে এটার সঙ্গে আরও কিছু তার আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। সেটা হচ্ছে বিভিন্ন জনা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তবে যেহেতু আমার এই ট্রান্সফর্মারটার অ্যাম্পিয়ারটা বেশি দিচ্ছি, এখানে চিকন কিছু তার নেওয়া হয়েছে। এটা আপনার 22 নাম্বার তার, অনেক ভাই 24 নাম্বার দিয়েও করতে পারে। যেহেতু আমি এই সেটের ভালো সব কিছুই দিচ্ছি, অ্যাম্পিয়ার ভালো দিচ্ছি, অনেক টাকা ইনভেস্ট করতেছি, তো মূলত এটা আমি 24 নাম্বার তারটা দিলে অ্যাম্পিয়ারটা একটু কম হবে, আর 22 নাম্বার দিলে অ্যাম্পিয়ারটা একটু ভালো হবে। এই চিকন তার দিয়ে আপনার ব্যালেন্স ইনপুটে ভোল্টেজ দেওয়া হবে, তারপরে আপনার স্পিকার প্রোটেকশনে রিলে অন করার জন্য ভোল্টেজ দেওয়া হবে, কুলার ফ্যান চালানোর জন্য ভোল্টেজ দেবে। এই চিকন তার দ্বারাই আর কি আমি ভিডিও আর কি আপনাদের ভিডিও দেবো এই চিকন আসলে কী কী লাইন বের করেছি, 80-0-80 বের করার পরে যে কী কী লাইন বের করেছি সেটা নিয়ে একটা ভিডিও চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার। তো আসলে এইভাবে আপনারা জোরতে থাকবেন, জোরলে ইনশাল্লাহ ভালো হবে। আর মূলত এখন আর জরার যে ভিডিওটা সেটা আসলে দিতে গেলে অনেক একটা সময়ের দরকার, আর এই ট্রান্সফর্মারটা একা হাতে জরা সম্ভব না। আসলে আমাদের এই ভিডিওটা যারা আসলে নতুন কাজ শিখে তাদের জন্য। আর ভিডিও দেখে কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তবে ওই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।